তিনি তো এটা বলেছেন যে দিল্লির কোন বাপের ক্ষমতা আছে ঠেকাতে আসবে। তো আমি জানি না এখন তো তাকে তো দেখতে হবে যে তার কোন বাপ তাকে ঠেকাতে যাচ্ছেন। ওনার পিসি বলেছিলেন যে আমরা তৃণমূল হারতে পারি না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে আমরা দুর্মুষ করবো। তো এরকম তো পিসিতে, মাসিতে, পিসিতে, ভাইপোতে অনেক কথাই বলেছিলেন। লোকের ওনাদের প্রতি ক্ষোভ থাকা স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এক নিহত এক কর্মীর বাড়িতে সেখানে যাওয়ার পথে তিনি আক্রান্ত হন, তাকে ডিম ছোড়া হয় এবং কিল ঘুষি মারা হয়। দেখুন, আমি বলি অভিষেক ব্যানার্জি যেসব কথাবার্তা বলেছেন তাতে ওনার মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু আমি এটাও মনে করি যে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তদন্ত করা হোক, কোর্টে গিয়ে যদি কোর্ট ওনাকে সাজা দেয় ভালো, না হলে ছেড়ে দেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে কিছু করা উচিত নয়। আমি শুধু এটুকু বলতে পারি। এই যে এভাবে আপনার হেনস্থা করার অভিযোগ তোলা হচ্ছে এবং ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কার্যত হেলমেট পরিয়ে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যিনি মারা গেছেন তার বাড়িতে পৌঁছেছেন। আমি তো বলছি যে নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়। আইন তিনি যা অপরাধ করেছেন সেটা আইন অনুসারে তাকে সাজা দেওয়া হোক, সেটাই হওয়া উচিত। আমি এটুকুই বলবো। বলছি, বিক্ষোভকারীরা একটি কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় বেশ কিছু মন্তব্য করেছিলেন দেখে নেওয়ার, বুঝে নেওয়ার, সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আরে সেটা তো বলেছিলেন, ফলতার ব্যাপারে বলেছিলেন যে এখানে রেজাল্ট আউট হলে হার্ট অ্যাটাক হবে। জাহাঙ্গীর একটা চুল্লির কথা বলেছে, আমি চুল্লি দিয়ে দেবো। উনি এটা ফলতাতে বলেছিলেন ইউনিয়ন অফ ইন্ডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি, নিয়ে আসো। উনি বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যে যদি বাপের বেটা হন, বুকের পাটা থাকে, তাহলে 4 তারিখ 12টার পরে এখানে থাকবেন। ওনার পিসি বলেছিলেন যে আমরা তৃণমূল হারতে পারি না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে আমরা দুর্মুষ করবো। তো এরকম তো পিসিতে, মাসিতে, পিসিতে, ভাইপোতে অনেক কথাই বলেছিলেন। লোকের ওনাদের প্রতি ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু আমি তবুও বলবো যে ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আইন অনুসারে তাদেরকে সাজা দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে জেপি নাড্ডা যখন কনভয় আটকানো হয়েছিল? হ্যাঁ, তো তখন কি করা হয়েছিল সেটা খেয়াল করুন। তার থেকে বেশি করা হয়েছে না কম করা হয়েছে সেটা খেয়াল করুন। কিন্তু আমি সবসময় বলবো যে ও ক্ষেত্রে ওটা অন্যায় করা হয়েছিল, এক্ষেত্রে আপনারা যা বলছেন সেটাও আমি সমর্থন করছি না। তার প্রতি মানুষের ক্ষোভ আছে, এটা স্বাভাবিক, কিন্তু আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে এই রাজ্যে তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে এত ভয় কেন পাচ্ছে তারা? যদি সাধারণ মানুষের ভোটেই নির্বাচিত হয়ে থাকে তাহলে তারা ভয় কেন পাচ্ছে, কেন এরকম আক্রমণ করা হচ্ছে? না, সেই উত্তরটা তো অভিষেক ব্যানার্জি জানা বলে আমি মনে করছি। উনি যদি বলেন যে দুর্মুষ করব, উনি যদি বলেন যে 4 তারিখে 12টার পর দিল্লির কোন বাবা রক্ষা করবে, তাহলে লোক উত্তেজিত হবে না, এরকম তো কোনো কারণ নেই। আমি কিন্তু আবারও বলছি যে তার বিরুদ্ধে তিনি যা বলেছেন প্রচন্ড ক্ষোভ থাকার কথা, কিন্তু লোকের আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, আইনত তাকে সাজা দেওয়া উচিত। মানে নিজের কর্মের ফলে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন? সে ব্যাপারে তো কোনো রকম সন্দেহ থাকতে পারে না। তিনি যেসব কথাবার্তা বলেছেন, আপনি তো যা বলছেন, ওনাকে তো যে বড় ধরনের কিছু মারধর হয়নি, সেটা সৌভাগ্যের ব্যাপার, এবং আমি আশা করব লোকজন আর উত্তেজিত হয়ে সেরকম কিছু করবেন না, বেআইনি কাজ, যা আইনত যা হয় সেরকম ভাবে ব্যবস্থা নেবেন। কিন্তু লোককে উত্তেজিত করার পক্ষে তার পিসি এবং তিনি যথেষ্ট উত্তেজক কথাবার্তা বলেছেন, এবং ওনার পিসি তো এটাও বলেছেন যে 4 তারিখে যখন ভোটের ফল বেরোবে তখন বিজেপি যারা করে তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তো এইরকম আমি তো আগে দুর্মুষ করার কথা বললাম, আর অভিষেক ব্যানার্জির কথা বললাম যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে নিয়ে আসুন, দেখবো। তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন যদি বুকের পাটা থাকে তো ওই 4 তারিখে 12টার পরে এখানে থাকবেন। তিনি তো এটা বলেছেন যে দিল্লির কোন বাপের ক্ষমতা আছে ঠেকাতে আসবে। আমি জানি না এখন তো তাকে দেখতে হবে যে তার কোন বাপ তাকে ঠেকাতে যাচ্ছেন। কিন্তু একটি বিষয়, যে যখন তৃণমূল সরকার ছিল তখনও এই জনরোষের কথা বলে তারপরে বিভিন্ন বিজেপি নেতা বা অবিজেপি আরো বিভিন্ন দলের নেতাদের এভাবে হেনস্থা করা হতো, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতেন।
আর আমি তো এখনো সেই বলছি একই জনরোষের কথাটা বলে তারপরে সেটা করা যখনই হচ্ছে। হোক, জনরোষ যতই হোক, প্রশাসনের উচিত আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সেটা কি ব্যর্থ হচ্ছে? যখন তৃণমূল সরকার ছিল তখনও সেই জনরোষ, এখন বিজেপি সরকার তো রয়েছে, সেটা ডবল তো ইঞ্জিন সরকার, এখনো পুরো সেই জনরোষ। ব্যাপারটা দেখার পরই আমি বলতে পারবো যে তিনি ওখানে প্রশাসনকে জানিয়ে গিয়েছেন কিনা, তারপরে যে রুট দিয়ে যাব বলেছেন সেই রুট দিয়ে গিয়েছেন কিনা, এবং বলার পরও প্রশাসন ওখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা করেছেন কিনা, বা পরবর্তীকালে যখন খবর পেয়েছেন তারপর তারা কি ব্যবস্থা করেছেন, সেসবগুলো না জেনে তো এই ব্যাপারে মন্তব্য করা যায় না।